এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমরা সবাই চলে গেলাম ঘুরতে। আপনাদের ভাইয়া এবং আপনার ভাইয়ার অফিস কলিগরা সবাই চলে গেলাম শরীয়তপুরে একটা নদীর পাড়ে। সরি, এটা নদীর পাড় না, এটা আমাদের জেলায় এটাকে বড় ফিশারি বলে, বাট শরীয়তপুরের জেলায় এটাকে কী বলে সঠিক আমার জানা নাই। আচ্ছা, যাই হোক, জায়গাটাতে অনেক সুন্দর লাগতেছিল বিকেলবেলা। তো ফাইজামণি তো অনেক খুশি। ফাইজামণি তো এমনি ঘুরতে বের হয়, প্রতি সপ্তাহে ঘুরতে না বের করলে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো এদিকে কাঠের তৈরি একটা ব্রিজ ছিল। ফাইজামণি আর স্পর্শ দুজনেই তাড়াতাড়ি করে চলে গেছে ছবি তোলার জন্য। তো ফাইজামণির বাবা ফাইজামণিকে এখানে বসাই দিছে ছবি তোলার জন্য, কিন্তু ফাইজামণি আর বসতে পারে না, ভয় পাইতেছিল। তো আপনাদের ভাইয়া এদিকে অনেক দূরে যায় একটু বসে আছে, আর ফাইজামণি এদিকে খেলাধুলা করতেছিল। তো আমাদের এইখানে একটু ঘোরাঘুরিটা ভালোই লাগতেছিল। তো ফাইজামণি বলতেছে যে মা খিদা লাগছে, কিছু খাবো। তো কি করব, তো আমরা এখান থেকে বের হয়ে যাব, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখন গাড়িটা রাখার ওইদিকে জায়গা নাই তেমন, তো এখানে আপনাদের ভাইয়া গাড়িটা নিয়ে পরে বের হয়ে চলে গেছে রাস্তার দিকে। আর এখন ফাইজামণি আর আমি একসাথে এবং অফিস কলিগের ভাইয়াটা, ওনার ওয়াইফ, সবাই একসাথে আসছিলাম। তো ফাইজামণির বাবাকে দেখে দৌড়াইয়া কোলে উঠে গেছে। তো সে তো অনেক খুশি, কোলে উঠতে পারছে। তা এখন গাড়িতে উঠে গেছে, আমরা চলে যাব ফাইজামণির সেই পছন্দের সেই রেস্টুরেন্টে, কারণ ওইখানে ফাইজামণি অনেক কিছু খেলার আছে। তো ওইখানে গেলে ফাইজামণি অনেক খুশি হয়, প্রতি সপ্তাহে ওখানে যাওয়ার চেষ্টা করে ফাইজামণি। তো এই যে গাড়িতে উঠে গেছে, আপনাদের ভাইও গাড়িতে উঠে গেছে, পরে আমিও উঠে গেলাম গাড়িতে। পরে চলে আসলাম আমরা ওই রেস্টুরেন্টটাতে। তো আসার পরে এই যে দেখেন আমার মেয়ে, যেটা নিয়ে সবসময় খেলাধুলা করে যাইয়া প্রতি সপ্তাহ। তো এটা দেখেন কি সুন্দর ডক্টরে আদর করতেছে। তো এটা আদর পেয়ে সাথে সাথে এটা বসে গেছে। তো আমার মেয়ে তো অনেক খুশি এটা পেয়ে, লড়াচড়া করে না। তো আমাকে বলতেছে যে আম্মু এটা লড়াচড়া করে না, এটা লড়াচড়া করে না। তো এর মধ্যে সন্ধ্যা হয়ে আসছে। তো ফাইজামণি তো প্রতিবারই চাউমিন খাই, এখানে চাউমিনটা অনেক বেশি পছন্দ করে। তো চাউমিন অর্ডার দিয়ে দিলাম, ফাইজামণি চাউমিন খাবে। আর এখন বাসায় চলে আসবো, খাওয়া দাওয়া শেষ। তো ভাবলাম কিছু বাজার করে নিয়ে যাই। তো এখানে আমি কচু নিয়েছিলাম, তারপর মুম্বাই মরিচ নিয়েছি, পটল নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি, তো বিভিন্ন কিছু বাজার নিয়েছি, কাঁকরোল নিয়েছি, এগুলো আনছিলাম। তো ফাইজামণি বারবার ওনাদের সাথে দুষ্টামি করতেছে, ভেন্ডিগুলো বারবার মানে ওই পাল্লার মধ্যে দিতেছে মাপার জন্য। তো এরপরে আমরা চলে আসলাম কি একটা খাওয়া যায়, কি খাওয়া যায়, পরে ভাবলাম যে বার্গার খাই। ফাইজামণিও বসে গেছে বার্গার খাবে, কিন্তু সে যে দুষ্টামি শুরু করে দিতেছে, বারবার ওই যে দোকানের সামনে যায় আর এখানে যে স্পর্শের সাথে দুষ্টামি করতেছে। তোরে বলতেছে যে আমি যেভাবে বসছি তুমি ওইভাবে বসো, কিন্তু বাবুটাও বসে নাই, সামনে চলে গেছে। পরে এই যে দেখেন ফাইজামণি কোথায় চলে গেছে, দোকানের সামনে চলে গেছে। কি খাবে, এর মধ্যে বার্গার দিয়ে দিছে খাওয়ার জন্য। তো সে ধরতে পারতেছিল না, তো আমি ওর আব্বুকে বলতেছিলাম যে এটা দেখাই দাও ফাইজামণিকে কীভাবে খাবে। তো ফাইজামণির বাবা আর এটা খেয়াল করে নাই কথাটা কি বলছি। তো এর মধ্যে ফাইজামণি রাগ করে একটু দূরে চলে গেছে, পরে ওর বাবা আবার দেখাই দিছে, পরে একটু খাইতে পারছে আর কি। তাও বেশি খায় নাই, একটুখানি খাইছে। বাচ্চা মানুষ তো, কিন্তু চাউমিনটা আবার পছন্দ করে বেশি, চাউমিনটা খেতে পারে, কিন্তু বার্গারটা তো একটা পছন্দ করে না ফাইজামণি। তো পরে টেবিলে আর বসে খায় নাই, অনেক দূরে চলে গেছে। তো আমি বলতেছি এটা পড়ে যাবে, সবাই বলতেছে পড়ে যাবে না, ও কথা শুনবে না, ও দাঁড়ায় দাঁড়ায়েই খাবে। তো ওরে যে ওই দাদা আবার সুন্দর করে ওরা দেখাই দিছে কিভাবে খাইতে হবে। এর মধ্যে আমাদের বার্গার চলে আসছে, আমরাও বার্গার খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।